আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। আজকে আমাদের মার্কেটে ইম্পোর্টেন্ট নিউজ ইভেন্ট রয়েছে। আজকে আমাদের সন্ধ্যা ৬টা ৩০ বাংলাদেশ সময় সিপিআই ডাটা রিলিজ হবে। ঠিক আছে? তো আমি ইনস্ট্যান্ট টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। তো আজকে যেহেতু সিপিআই ডাটা রয়েছে মার্কেটে যেকোনো নিউজ ইভেন্টকে ঘিরে কিন্তু মার্কেট অনেক ভলাটাইল থাকে। ঠিক আছে? মার্কেটে অনেক পাম্প ডাম্প করে। সুতরাং আপনারা যারা ফিউচার ট্রেড করেন, ঠিক আছে? অথবা স্ক্যাল্পিং করেন, যে যাই করেন না কেন, আপনারা অবশ্যই স্টপ লস গুলো টাইট করে প্লেস করবেন। যাতে আপনারা বড় ধরনের লস থেকে বেঁচে থাকতে পারেন। ঠিক আছে? তো এখন বিষয়টা হলো গিয়ে কি আমাদের যে সিপিআই ডাটা রয়েছে এখানটাতে এক্সপেক্ট করা হচ্ছে 2.5। ঠিক আছে? কিন্তু আমাদের আগের বার স্কোর এসেছিল 2.3। তো এইবার এক্সপেক্ট করা হচ্ছে কিছুটা বৃদ্ধি পেয়ে 2.5 হতে পারে। কিন্তু আল্টিমেটলি যদি 2.5 এর কিছুটা নিচে আসে লাইক 2.4 অথবা 2.3 অথবা 2.2 সেক্ষেত্রে মার্কেট সাময়িক পজিটিভ মুভমেন্ট দেখাতে পারে। তারপরে কিন্তু আবার মার্কেট কিছুটা কারেকশন আসতে পারে। কারণ আপনারা জানেন সামনে কিন্তু আমাদের এফওএমসি মিটিং রয়েছে এবং রেড কার্টের নিউজ কিন্তু সেইখান থেকে আমরা পেতে পারি। যদিও এইবার আমাদের এই মাসে অন্ততপক্ষে রেড কাট হওয়ার আপাতত কোনো ধরনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত আমি দেখছি না। যদি কোনো না কোনো নাটকীয়ভাবে যদি ডোনাল্ড ট্রাম্পের কোনো এগ্রেসিভ কোনো ডিসিশনের কারণে হয়তোবা যদি চাপে পড়ে পাওয়েল দেয়, সেক্ষেত্রে হয়তোবা হতে পারে। তাছাড়া সিম্পলি আমি কোনো ধরনের কোনো আসলে সম্ভাবনা দেখছি না এই মাসে অন্ততপক্ষে রেড কার্টের নিউজ আসার। তো অ্যাকচুয়াল মার্কেটের মুভমেন্টটা কিন্তু রেড কার্টের উপরেই ডিপেন্ড করছে। তো এখন যেহেতু আমাদের এই মাসে রেড কার্টের কোনো নিউজ নেই, সেই ক্ষেত্রে আপনারা যদি শর্ট টাইমের জন্য কোনো কয়েনগুলোতে প্রফিটে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই প্রফিট বুক করবেন এবং যারা অবশ্যই ইনভেস্ট করেছেন, তারা তো অবশ্যই তাদের প্ল্যান অনুযায়ী টার্গেট করে রাখতে পারেন। তো আমাদের সিপিআই ডাটা ম্যাক্সিমাম চান্স থাকবে 2.4 অথবা 2.3 আসার ম্যাক্সিমাম চান্সটাই থাকবে। 2.5 যদি আসে সেই ক্ষেত্রে মার্কেটে সাময়িক কিছুটা নেগেটিভিটি থাকতে পারে। মার্কেট হয়তোবা কিছুটা কারেকশনে যেতে পারে। তো অবশ্যই নিউজগুলো একদম ইনস্ট্যান্ট পেতে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকার চেষ্টা করবেন। মার্কেট আপডেটে যদি আসি সেক্ষেত্রে ভলিউম রয়েছে মার্কেটে। ভলিউম যে খারাপ রয়েছে আমি বলব না। $141 বিলিয়ন ডলারের মতো ভলিউম এসেছে ২৪ ঘন্টায়। সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা ভলিউম রয়েছে মার্কেটে এবং ফিয়ার এবং গ্রিড ইনডেক্সের কথা যদি চিন্তা করেন সেক্ষেত্রে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন যে 65 এর মতো স্কোর রয়েছে এবং মার্কেটে যথেষ্ট পরিমাণ মানিও কিন্তু রয়েছে। 3.44 ট্রিলিয়নের কাছাকাছি মার্কেটে মানি রয়েছে। এখন মার্কেট সর্বোচ্চ কারেকশন কত শর্ট টাইমের জন্য নিতে পারে? লাইক ১ সপ্তাহ, লাইক ৭ দিন, ২ দিন, ৪ দিন এর ভিতরে বিটকয়েন যদি কারেকশন নেয়, কতটুক নিতে পারে? সেটা আমাদের লিকুইডেশন হিট ম্যাপ বলে দিচ্ছে। যদি বিটকয়েন কারেকশন নেয় সেক্ষেত্রে হয়তোবা ১,৭০,০০০ এর কাছাকাছি এই লিকুইডিটি নিচের দিকে রয়েছে। সেইটা হয়তোবা কারেকশন নিলে নিতে পারে এবং উপরের দিকে যেতে পারে যদি শর্ট টাইমের কথা চিন্তা করে। সেই ক্ষেত্রে ১,১১,০০০, ১২,০০০ এর কাছাকাছি লিকুইডিটি থাকবে মার্কেটে। সো শর্ট টাইমের জন্য এই ২ সাইডে কিন্তু মার্কেট মুভমেন্ট দেখাতে পারে। ঠিক আছে? সো যদি আমরা কয়েন গ্লাসে আসি, সেক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পারবো এভারেজ আরএসআই ডাটা যদি আপনি চিন্তা করেন ৫৪ র কাছাকাছি রয়েছে। এটা আমাদের ইন্ডিকেট করছে কি আমাদের অল্ট কয়েন গুলো। ঠিক আছে? অল্ট কয়েন গুলো যারা শর্ট টাইমের জন্য প্রফিটে আছেন, তারা প্রফিটটা বুক করবেন শর্ট টাইমের জন্য, রাইট? কারণ কিছুদিন আগে সুইং কল ছিল টেলিগ্রামে। আ আ এমনি পাইতের একটা শর্ট টাইম কল ছিল। সেগুলো যদি আপনারা নিয়ে থাকেন অবশ্যই আপনারা প্রফিট শর্ট টাইমের জন্য নিলে প্রফিট বুক করবেন। আর যদি লং টাইমের জন্য রাখেন সেক্ষেত্রে তো স্টপ লস থাকবে না। সেক্ষেত্রে আপনি লং টাইমের চিন্তা ভাবনা করে দীর্ঘদিন হোল্ড করা লাগতে পারে আপনার। বিটকয়েনের চার্টে যদি আসি, দেখুন বিটকয়েনের চার্টে একদম আমার ড্র করা যদি আমরা কোনো রেড কার্টের নিউজ তো আসবে না সেটা দেখছি। যদি কারেকশনে আসি আস্তে, আস্তে এখনই না সেটা টাইম লাগবে $৯০,০০০ হয়তোবা পরে, এখন না। ঠিক আছে? আপাতত কোনো প্যানিক করার কোনো ধরনের কোনো কারণ নেই। আপাতত আমাদের টার্গেট যেটা ছিল এর উপরে ক্লোজিং দেওয়া সেটা দিয়েছে এবং এখান থেকে রিজেকশন খাওয়া। এটা একটা রিজেকশন পয়েন্ট ছিল। সেখান থেকেও কিন্তু মার্কেট রিজেকশন
খেয়েছে, ঠিক আছে? এক্সাক্টলি এক পয়েন্ট থেকে কিন্তু রিজেকশন খেয়ে এখন মার্কেট কারেকশন এ আসছে বিটকয়েন। এখন কিছুটা কারেকশন নিয়ে হয়তোবা আবার ১,১২,০০০ এর উপরে, এই যে এর উপরে যে সমস্ত ফ্রেশ লিকুইডেশন থাকবে, মানুষের স্টপ লস থাকবে যারা শর্ট পজিশন ওপেন করেছিল, তাদের হয়তোবা খেতে হয়তোবা তাদের স্টপ লস হান্ট করতে এই পর্যন্ত আসতে পারে মার্কেট। বিটকয়েনের ক্ষেত্রে, রাইট? এবং ইথেরিয়ামের ক্ষেত্রে একটা বেয়ারিশ অর্ডার ব্লক ছিল। আপনাদের অনেক আগেই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে এইখানে ইথেরিয়ামের একটা বেয়ারিশ অর্ডার ব্লক স্পষ্ট ইমব্যালেন্স সহকারে এবং ভ্যালিড বেয়ারিশ অর্ডার ব্লক। ঠিক আছে? সেইখানটাতেই কিন্তু মার্কেট রিজেকশন খাচ্ছে। ঠিক আছে? এক্সাক্টলি আমাদের বেয়ারিশ রিজেকশন যে পয়েন্টটা ছিল সেইখান থেকে ইথেরিয়াম রিজেকশন খাচ্ছে। এখন ইথেরিয়ামের মুভমেন্টটা কেমন হতে পারে? ইথেরিয়াম হয়তোবা এখান থেকে কারেকশন কিছুটা হয়তোবা নিল। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এখানে একটা ইমব্যালেন্স আছে। দেখুন $২৬০০ এর কাছাকাছি। এখানে এসে আবার কিন্তু এক্সাক্টলি উপরের দিকে ইথেরিয়াম চলে যেতে পারে। ইথেরিয়াম আমার কাছে স্ট্রং মনে হচ্ছে। কেন দেখুন, ইথেরিয়ামকে আমার কাছে কিন্তু এমনি কিন্তু স্ট্রং মনে হচ্ছে না। স্ট্রং মনে হচ্ছে দেখুন ইথেরিয়ামের ইটিএফ ফ্লোতে যদি আসেন, ইনস্টিটিউট লেভেল থেকে ভালো রকমের বাইং কিন্তু ইথেরিয়ামে বারবার আসার চেষ্টা করছে। প্রতিনিয়ত এইরকম বাইং কিন্তু ইথেরিয়াম এর ইটিএফ আসলে অ্যাপ্রুভ হওয়ার পর থেকে আমরা দেখিনি সচরাচর। প্রতিনিয়ত কন্টিনিউ কালকেও কিন্তু ১০ তারিখে বাইং এসেছে BlackRock এর তরফ থেকে ৮০ মিলিয়নের। ফিডেলিটি ২৬ মিলিয়ন। অন্যান্য ইনস্টিটিউটরা বাইং করেছে টোটালি ১২৫ মিলিয়নের কাছাকাছি। আমাদের কি এসেছে? ইনফ্লো এসেছে। এই কারণে ইথেরিয়ামকে আমার কাছে স্ট্রং মনে হচ্ছে। আর ইথেরিয়ামের এই যে এখন একটা সময় চলছে মার্কেটের লাস্টের দিকে, ঠিক আছে? সাইকেলের প্রায় লাস্টের দিকে, ঠিক আছে? যদিও বিটকয়েনের সাইকেলের মোটামুটি লাস্টের দিকে আমরা আছি। বিটকয়েন আরেকটা মুভমেন্ট আমরা পেতে পারি, বড় ধরনের মুভমেন্ট। দেন আমরা হয়তোবা বেয়ার মার্কেটে যাবো বিটকয়েনের ক্ষেত্রে। অল্ট কয়েন গুলোর কথা বলছি না। ঠিক আছে? বিটকয়েনের কথা বলছি। সেক্ষেত্রে আমাদের এই লাস্টের দিকে ইথেরিয়ামের পাম্প আসা উচিত। ইথেরিয়াম প্রতি সাইকেলেরই কিন্তু লাস্টের দিকে কিছুটা আসলে বড় রকমের পারফরম্যান্স করে। তো এইবার ইথেরিয়ামের পারফরম্যান্সটা আসার কিন্তু পারফেক্ট সময় চলে এসেছে। ইথেরিয়ামের সেটা আমাদের ইন্ডিকেট করছে ইথেরিয়ামের ইটিএফ ফ্লো থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট লেভেলের তরফ থেকে কিন্তু ইথেরিয়ামকে বাইং করানো হচ্ছে, রাইট? সুতরাং টোটাল 3 তে যদি আসেন ইথেরিয়াম পাম্প করলে অবশ্যই টোটাল 3 ও পাম্প আসবে। ঠিক আছে? টোটাল 3 আমাদের সমস্ত অল্ট কয়েন গুলোর মার্কেট ক্যাপ। ঠিক আছে? ইথেরিয়াম পাম্প করলে আমাদের অল্ট কয়েন গুলো পাম্প করবে। সেক্ষেত্রে টোটাল 3 আমাদের পাম্প আসবে। ডেইলি টাইম ফ্রেমে বুলিশ রয়েছে। এখন টোটাল 3 আমাদের কি করতে পারে? টোটাল 3 আমাদের এখানে এর উপরে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ ইন্টারনাল স্ট্রাকচার শিফটিং দিয়েছে। সুতরাং এখন আমাদের কিছুটা কারেকশন হয়তোবা এভাবে নিল। ঠিক আছে? আবার যারা শর্ট টাইমের জন্য সেল দিবেন তারা আবার কারেকশন এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে? এভাবে কারেকশন নিল। দেন আবার কিন্তু স্ট্রাকচার শিফটিং দিয়ে আমাদের আল্টিমেটলি টার্গেট থাকবে এই যে দেখুন, যেভাবে কিন্তু পড়েছে, ঠিক আছে? যেভাবে পড়েছে সেম ভাবেই কিন্তু আবার উপরের দিকে উঠে যেতে পারে। অবশ্যই টার্গেট থাকবে আমাদের, ১ম টার্গেটটাই থাকবে আমাদের ৯৪০ বিলিয়নের উপরে। সেক্ষেত্রে আমরা পাম্প পাবো। যারা সুইং ট্রেড করেন তারা এই এনালাইসিসটা ধরে চলতে পারেন। এবং বিটকয়েনও কিন্তু বুলিশ কেন? বিটকয়েন বুলিশ দেখুন বিটকয়েনের ইটিএফ এ কিন্তু কয়েকদিন সেলিং এসেছিল। এখন কিন্তু বাইং হচ্ছে। কালকেও কিন্তু ৪৩১ মিলিয়নের মতো ইনফ্লো হয়েছে। ঠিক আছে? সো মার্কেট আপডেটের ভিডিও গেল। এখন আপনাদের কমেন্ট পড়বো। অল্প কিছু কমেন্ট পড়ে আমি অবশ্যই ভিডিও শেষ করে দেওয়ার চেষ্টা করব। এক ভাই কমেন্ট করেছেন ওয়াই মানে কি কয়েন ভাই এগুলো? এগুলো কি? মানে মার্কেটে আর কোনো কয়েন পান না? অল্প লো মার্কেট ক্যাপের কয়েন। এই সমস্ত কয়েনে যদি আপনি থাকেন সেক্ষেত্রে অবশ্যই অল্প পরিমাণ অ্যামাউন্ট নিয়ে যেগুলো আপনার লস হলেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। মার্কেট ক্যাপ আ দেখুন ৩১ মিলিয়ন এবং ভলিউমটা দেখুন ৪ মিলিয়নের মতো। এগুলো ভাই ভালো না ভাই। রাখলে অল্প, ঠিক আছে? ডিফাই ক্যাটেগরি কয়েন তো রাখলে অল্প পরিমাণ রাখবেন। যাতে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হয় না। গেইন পেলে অবশ্যই বড় রকমের গেইন পাবেন। ঠিক আছে? রেড, নীল ২ টার এনালাইসিস দিতে পারবো না রেড। এখন ভাই দেখুন ডাউন ট্রেন্ডে আছে। ডেইলি টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডে আছে। ঠিক আছে? তো এখন আপনি শর্ট টাইমের জন্য যদি এন্ট্রি নেন তাহলে তো আপনি অবশ্যই যদি স্ক্যাল্পিং করেন অথবা ডে ট্রেড করেন, ইন্টারডে ট্রেড করেন তাহলে অবশ্যই আপনি ৩০ মিনিট ৩০ মিনিটের টাইম ফ্রেমে আসবেন দেখবেন যে কি করছে মার্কেট। সেক্ষেত্রে দেখবেন ৩০ মিনিট আপ ট্রেন্ডে রয়েছে। তো আপ ট্রেন্ড একটা পাম্প করার পর কারেকশন এসে আপনি এন্ট্রি নিতে পারেন। স্টপ লস অবশ্যই আপনার এর নিচে থাকবে। মোটামুটি ৭২ এর কাছাকাছি। ৭২ ৭২ ৭২ এর কাছাকাছি থাকবে স্টপ লস গুলো। টার্গেট থাকবে আপনার এর উপরে ৭৫। এভাবে ভাই স্ক্যালপিং করবেন, ঠিক আছে? আরো শর্টার টাইম ফ্রেমে যাবেন যদি আরো অল্প সময়ের জন্য নেন, আরো শর্টার টাইম ফ্রেমে যাবেন, ১৫ মিনিটের টাইম ফ্রেমে যাবেন। দেখুন মোটামুটি সাইডওয়েজ আপ ট্রেন্ডে আছে। সেম ভাই, ঠিক আছে? আর যদি আপনি সুইং ট্রেড করেন ডেইলি টাইম ফ্রেমে যাবেন।
এইভাবে ভাই করতে হবে ভাই। তাছাড়া উপায় নেই। ঠিক আছে? আর এই সমস্ত কয়েন ইনভেস্ট নয়। এই সমস্ত কয়েনগুলোতে এই শর্ট টাইম ট্রেডই করবেন। ঠিক আছে? এজন্য শর্ট টাইমে যেভাবে এনালাইসিস করতে হয় সেইভাবে কিন্তু এনালাইসিস করবেন। কায়া টোকেন ভালো টোকেন, পাম্প এন্ট্রি নিবেন না। পাম্প করেছে এখন আপনার কায়ার দিকে চোখ পড়েছে। ভাই আপকামিং প্রোটোকল, হট প্রোটোকল আপাতত কোনো কিছু বলা যাচ্ছে না ভাই। ঠিক আছে? হট প্রোটোকল আসলে লঞ্চ করে না কেন এরা নিজেরাই জানে না। আ খুব একটা বড় রকমের এক্সপেকটেশন রাখা আসলে হটের জন্য ঠিক হবে না। ঠিক আছে? মেক্সিমাম অ্যাকাউন্ট গুলো তো রুটিন আউট করে দিয়েছে। এখন কি বলব? লঞ্চ হওয়ার পর বোঝা যাবে। ঠিক আছে? যে আসলে তারা কি করে। ভাই এআরবি কয়েন, আরবিটাম কয়েনটা বুল রানে কত যেতে পারে? এক্সাক্টলি আমি বলতে পারব না ভাই বুল রানে কত যেতে পারে। ঠিক আছে? তবে এটা ডিপেন্ড করবে ইথেরিয়ামের উপর, ইথেরিয়াম কেমন পারফরম্যান্স করে। ইথেরিয়ামের যখন গ্যাস ফি বাড়ে, ইথেরিয়াম যখন ভালো প্রাইসে থাকে, ইথেরিয়ামের গ্যাস ফি বেঁচে থাকে। আর যখন গ্যাস ফি বেশি থাকে তখন এই লেয়ার 2 ক্যাটেগরি যে সমস্ত কয়েনগুলো আছে না, এই সমস্ত অল্প গ্যাস ফিতে ইথেরিয়ামের কাজগুলো করে দেয়। যার কারণে এই আসলে আরবিট্রাম সহ অন্যান্য সমস্ত কয়েন ইথেরিয়াম পাম্প করলে এই সমস্ত কয়েনগুলোর চাহিদা বেড়ে যায় এবং পাম্প করার চেষ্টা করে এবং যদি আপনি এক্সাক্ট একটা টার্গেট ধরে বসে থাকেন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রিমিয়াম জোনে গেলে তারপরে সেল দিয়ে দিতে পারেন। ঠিক আছে? যেটা আমি পার্সোনালি করি। তো আমি মোটামুটি ৭৪-৭৫ সেন্ট অথবা ৮৫ সেন্ট এই সমস্ত জায়গায় আমি ১ম সেলটা দিয়ে দেব। ঠিক আছে? নেক্সট জিপিটি। জিপিটি কয়েন চ্যাট জিপিটি যদি হয়, চেন জিপিটি যেটা, সেটা হলে রাখতে পারেন। ঠিক আছে? আদারওয়াইজ এই যে জিপিটি কিউএনএ 3 এটা স্ক্যাম। এটা ভাই স্ক্যাম কয়েন। এটা নিয়ে আমি কিচ্ছু বলব না। এটা স্ক্যাম কয়েন। কোন কথা নেই। একদম এই কয়েনের যখন মার্কেটে আসলো টিমের আসলে ভাবমূর্তি দেখে আমি বলেছিলাম যে কয়েনটা কিন্তু স্ক্যাম। এক্সাক্টলি তাই হয়েছে একদম তলানিতে মাটিতে পড়ে গেছে কয়েন নিয়ে। আর কোন কিচ্ছু করার নেই স্ক্যাম করে চলে বেরিয়ে গেছে কয়েন। অপটিমিজম কয়েন ভাই অপটিমিজম সেম আরবিটামের মতো লেয়ার 2 ক্যাটেগরির কয়েন। আপনি যদি দীর্ঘদিনের জন্য চিন্তা ভাবনা করেন, সেক্ষেত্রে সুইং ট্রেড করলে আপনি এই যে $১ $১.৫ এর কাছাকাছি টার্গেট নিয়ে $১.৫ $১.৮০ এইরকম টার্গেট নিয়ে যেটা আপনার প্রিমিয়াম জোনে চলে যাবে এই প্রাইজে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এই জোনে গেলে বের হয়ে যেতে চেষ্টা করবেন, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকের দিনে অবশ্যই সাবধানে ট্রেড করবেন। আমি ইনস্ট্যান্ট টেলিগ্রামে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।